রাজশাহী বিভাগের বাগমারা উপজেলা, যেখানে আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যর অনন্য নিদর্শন, যার মধ্যে অন্যতম তাহেরপুর পৌরসভার গোবিন্দ ও দুর্গামাতা মন্দির। কথিত আছে এই মন্দিরটি প্রায় ৫০০ বছর আগে ১৮৪০ খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ রায় বাহাদুর নির্মাণ করেন এবং এখান থেকেই উপমহাদেশে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। মন্দিরটি তাহেরপুর রাজবাড়ির উত্তর ভিটায় অবস্থিত। তৎকালীন সময় সেই মন্দিরেই সমাজের সব গোত্রের মানুষকে নিয়ে আয়োজন করা হতো শারদীয় দুর্গাপূজা। তার আগ পর্যন্ত দুর্গাপূজা ছিল ব্যক্তিগত ও ঘরোয়া, কেবল জমিদার বা রাজ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তাহেরপুরে প্রথমবার মতো দুর্গাপূজা হয়ে ওঠে সার্বজনীন উৎসব। মধ্যযুগীয় ধাঁচে চুন সুরকির মর্টে নির্মিত এই মন্দিরটি, তবে বর্তমানে জরাজীর্ণ দুটি ঠাকুর দালান রয়েছে, যার একটিতে গোবিন্দ পূজা ও অন্যটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এটিই দেশের প্রথম দুর্গা মন্দির, যেখানে একটি পিতলের বড় দুর্গা প্রতিমা ও ৪টি ছোট ছোট প্রতিমা রয়েছে। তবুও এই গৌরবগাথা মন্দিরটি পড়ে আছে অবহেলায়। দেয়ালে ফাটল, ছাদে চুন খসে পড়ছে, এমনকি রঙও উঠে গেছে কার্নিশ থেকে। মাঝে মাঝেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন তাহেরপুরে, কেউ ইতিহাস জানতে, কেউ আধ্যাত্মিক টানে, আর কেউ শুধুই ঐতিহ্যর টানে। প্রায় ৭০০ বছর আগের একটা পুরাতন মন্দির এবং এখানে যে অষ্টধাতুর যে প্রতিমাটা রয়েছে, এটা অনেক আগে থেকেই যখন জেনেছি তখন এটা দেখার বা এখানে একটা ইয়ার জন্য মনটা খুব উদ্গ্রীব হয়েছিল। আজকে পূর্ণ হলো, তো খুবই ভালো লাগলো। কিন্তু আশেপাশে যে ধ্বংসস্তূপের মতো যে এইগুলো একটু সংস্কার হলে মনে হয় যে এতদিনের একটা ঐতিহ্য এটা ভালো হতো। এটা রাজা কংসনারায়ণের রাজবাড়ি। এটা খুব ঐতিহ্যপূর্ণ একটা স্থান, যেখানে বহু হিন্দু, সনাতনী এবং মুসলিম সম্প্রদায় সবাই এখানে উপস্থিত হয়। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এখানে একটা অষ্টধাতুর মা দুর্গার মূর্তি আছে, যেখানে নিত্যদিন পূজা হয়। তো এই কোনো সংস্কার নেই, এটা সংস্কার দরকার। আমরা চাই, এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, রাজা কংসনারায়ণ প্রতিষ্ঠিত করছে এবং আমার জানা মতে এটা সর্বপ্রথম দুর্গাপূজা, সেহেতু এটার অবশ্যই উন্নয়ন চাই। তাহেরপুর শুধু একটি মন্দির নয়, এটি উপমহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা দুর্গোৎসবের প্রাচীনতম সূতিকাগার। তবে কালের সাক্ষী এই গোবিন্দ ও দুর্গা মন্দিরে এত বছরেও কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি বলে জানান মন্দিরের পুরোহিত। আমি বিগত প্রায় ১৭ বছর ধরে এই মন্দিরে পুরোহিত্য করছি। তো এখানে বিশেষ করে আশানুরূপ কোনো মন্দিরের উন্নয়ন নাই। আর মন্দিরের উন্নয়ন না থাকার পরিপ্রেক্ষিতে ভক্তবৃন্দ এসে এখানে খুব আশ্রয় গ্রহণ করতে পারে না, বা এখানে মন্দিরের একটা মন্দির কমপ্লেক্স হওয়ার কথা ছিল, সেটাও বন্ধ হয়ে পড়ে আছে। তো এই মন্দিরটা বিশেষ করে উন্নয়ন হলে হিন্দু বা সকল বর্ণ বৈষম্য সবাই এসে এই মন্দিরে দর্শনীয় একটা স্থান হতো থাকতো বা উন্নয়ন হওয়ার একান্তই দরকার। ১৯৬৭ সালে ঐতিহাসিক মন্দির ও রাজবাড়ি চলে যায় স্থানীয় একটি কলেজের অধীনে। সংস্কারের অভাবে মন্দির হয়ে যায় পরিত্যক্ত, ভেঙে যেতে থাকে প্রাচীন স্থাপত্য, থেমে যায় শতাব্দী প্রাচীন পূজা। পরবর্তীতে ২০১২ সালে মন্দিরটি কলেজের আওতামুক্ত হয়ে স্বতন্ত্র উপাসনালয় হিসেবে পুনঃপ্রতিষ্ঠা পায়। তাহেরপুর থেকে যে শারদ উৎসবের যাত্রা শুরু হয়েছিল, তা আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সাংস্কৃতিক আয়োজনে। আর এই তাহেরপুর সে ইতিহাসেরই এক জীবন্ত দলিল।